হংকংয়ে প্রায় ৮ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর গভীর শোক, ক্ষোভ ও অনিশ্চয়তার মধ্যে রোববার অনুষ্ঠিত হয়েছে আইন পরিষদের নির্বাচন। নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে শহর জুড়ে বাড়ানো হয় নজরদারি এবং মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এর আগে তাইপো এলাকায় ওয়াংফু কোর্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫৯ জনের মৃত্যু হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে প্রায় ২ দিন সময় ব্যয় করতে হয়। এই ঘটনায় হংকংবাসী এখনো আতঙ্ক ও শোকের মধ্যে দিয়ে দিন পার করছে। নির্বাচনের দিন সকাল থেকেই ঘটনাস্থলের আশপাশে প্রায় ১০০ পুলিশ সদস্য টহল দেয়। সম্ভাব্য জন অসন্তোষ ও বিক্ষোভ ঠেকাতে প্রশাসন দুর্নীতি, অব্যবস্থাপনা ও নির্মাণ ত্রুটির অভিযোগও একাধিক তদন্ত শুরু করেছে। এই সময় সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার প্রতিবাদে অনেক নাগরিক ভোট বর্জনের ঘোষণা দেন। স্থানীয় ৭০ বছর বয়সী বাসিন্দা চেং বলেন, এটা ত্রুটিপূর্ণ সরকারের পরিণতি। এখন আর সুস্থ কোনো ব্যবস্থাই নেই। তবে সমালোচনার পর সরকারি প্রতিক্রিয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই দ্রুত ঘটনাস্থল পরিষ্কারের প্রস্তুতি শুরু হয়, যা জনরোষ নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা বলে মনে করছেন অনেকে। পাশাপাশি চীনের জাতীয় নিরাপত্তা দপ্তর বিক্ষোভ ঠেকাতে সতর্ক বার্তা জারি করে এবং জনগণকে ভোটে অংশ নিতে আহ্বান জানায়। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, প্রতিটি ভোটই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ এবং প্রশাসনিক সংস্কারের অঙ্গীকার। এবারের নির্বাচনে বেইজিং সমর্থিত দেশপ্রেমিক যাচাই এর মধ্যে দিয়ে মনোনীত প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯০টি আসনের মধ্যে মাত্র ২০টি সরাসরি নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হয়। ২০২১ সালে নির্বাচনী সংস্কারের পর থেকে টানা কমছে ভোটার সংখ্যা। সে বছর সেখানে ভোটার সংখ্যা ছিল ৪.৪৭ মিলিয়ন, এবার তা নেমে এসেছে ৪.১৩ মিলিয়নে। গণতন্ত্রপন্থী দলগুলোর ভাঙন ও ব্যাপক পদত্যাগের ফলে এই নির্বাচন কার্যত একদলীয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি মূলত বেইজিং এর নিয়ন্ত্রিত শক্তির একটি বড় পরীক্ষা।